আমাদের এক একজনের রান্না করার পদ্ধতি এক এক রকম। আমার রান্না করার পদ্ধতি আলাদা, তোমাদের রান্না করার পদ্ধতি আলাদা। আর এই ইউটিউবে এসে পরে আমরা সবাই সবার রান্না করার পদ্ধতিগুলো শিখে নিচ্ছি। তোমরা আমার রান্না করার পদ্ধতি শিখে নিচ্ছ, আর আমি তোমাদের রান্না করার পদ্ধতিগুলো শিখে নিচ্ছি। কি ভালো, তাই না? আর এই ইউটিউবে আমরা কিছু করতে পারি আর না পারি, বিভিন্ন রকমের রান্না বান্না তো শিখে নিচ্ছি। কি বলো তোমরা? তো বন্ধুরা নমস্কার, আমি কাকুলি চলে এলাম আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপি ভিডিও দেখে তো বুঝতে পারছো কি রেসিপি। হ্যাঁ, দই বড়া। জানি এই দই বড়া সবাই বানাতে পারে, কিন্তু আমি কীভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলে এসো বন্ধুরা, শিখে নাও তোমরা আমি কীভাবে এই দই বড়াটা বানিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কিন্তু তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো। আর বন্ধুরা আমার এই নিত্য নতুন রেসিপি পেতে হলে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে। এতে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি দই বড়া। তো আজকে এই দই বড়া বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বিউলির ডাল, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আমি এই ডালটাকে 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা ডাল মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। একবারে পেস্ট করা যাবে না, অনেকটা ডাল আছে, 3-4 বার এটাকে পেস্ট করতে হবে। তো দেখো বন্ধুরা এখানে আমার একবার ডালটা পেস্ট করা হয়ে গেল। এবার চলো বাকি ডালগুলো এইভাবে পেস্ট করে নেব। তো বন্ধুরা এখানে সমস্ত ডালটা আমি পেস্ট করে নিলাম। এবারে এর মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে পরে একে 10 থেকে 15 মিনিট ধরে ফেটাবো। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম সোডা বা বেকিং পাউডার কিচ্ছু দিইনি, শুধুমাত্র ফেটিয়ে গেলাম। আর যখন এতে নুন দিই তখন সেই নুন দেওয়ার ভিডিওটা কিন্তু হয়নি, স্কিপ করে গেছে। তো ফেটানোর পরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে বেশ বড় বড় আকারে বড়া করে নিয়ে পরে বড়াগুলো ভেজে নিলাম। তো বন্ধুরা পেস্টটা যে তোমার ফেটানো হয়েছে সেটা বুঝবে কি করে না, এখানেও একটা টিপস আছে। একটা বাটিতে জল নিয়ে পরে একটুখানি পেস্ট যদি জলের মধ্যে ফেলে দাও সেই পেস্টটা দেখবে সঙ্গে সঙ্গে জলের উপরে ভেসে উঠবে। তো এখানেই বোঝা যাবে যে তোমার পেস্টটা ফেটানো হয়ে গেছে। তো বন্ধুরা 2 নম্বর ঝাঁকের বড়া ভাজা আমার হয়ে গেল। প্রথমেও এক ঝাঁক বড়া আমি ভেজে তুলে নিয়েছি, আর এইভাবেও বাকি বড়াগুলোকে ভেজে নেব। তো দেখো সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেল। আর এইদিকে অন্য একটা কড়াইয়ে নুন গরম জল করে নিয়েছি, আর কিছুটা বড়া ওই নুন জলে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। এখন দই ফেটাবো, তার জন্য একটা গামলাতে দই নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম কলাইয়ের জন্য পুরো 1 কিলো দই লেগেছে। তো দইটা ভালো করে ফেটাবো। তো প্রথমে দইয়ের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। তো এখানে চিনিটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা বুঝে দিতে হবে, কেননা কলাইয়ের পেস্টটাতে নুন দিয়েছি আর নুন জলে ভিজিয়েছিলাম বড়াগুলো, সেই জন্য দইয়ের মধ্যে নুনটা একটু বুঝে সুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম কিছুটা জল। জল দিয়ে পরে নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। দইটা ফেটানো হয়ে গেলে পরে দইটাকে এক পাশে সরিয়ে রাখলাম। এবারে নুন জল থেকে বড়াগুলোকে ভালো করে জলটাকে নিংড়ে নিংড়ে একটা থালার মধ্যে রেখে নিলাম। বড়াগুলো যখন নুন জল থেকে তোলা হয়ে যাবে তারপর আবার বাকি যে বড়াগুলো আছে সেই বড়াগুলোকেও আবার ওই নুন জলের মধ্যে ভিজতে দিয়ে দেবো। এরপর যে বড়াগুলোকে তুলে রেখেছিলাম সেই বড়াগুলোকে এবারে দইয়ের মধ্যে দিয়ে দেবো। এই বড়াগুলোকে কিন্তু দইয়ের মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য ভিজতে দিতে হবে। তো চলো হয়ে গেল, এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটের মধ্যে 2টো দই বড়া নিয়ে নিলাম। এবারে ওর উপরে দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর অল্প করে দিয়ে দিলাম ঝুরি ভাজা।
তো বন্ধুরা, তৈরি হয়ে গেল এই বর্ষার দিনে এক মুখরোচক ব্রেকফাস্ট দই বড়া। আর খেতেও হয়েছিল অসাধারণ। তো তোমাদেরকে কেটে দেখায় যে কত সুন্দর, কত সফট আর কত সুস্বাদু হয়েছে এই দই বড়া। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও আসছে বুধবার ঠিক বিকেল 4টায়। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।